হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। এই কয়েকদিন হয়েছে, সপ্তাহখানেক, সেটা হচ্ছে আমার একদমই ভিডিও বানাতে ইচ্ছে করছে না। কারণ হচ্ছে আরজিকরের ঘটনাটা নিয়ে কিছু একটা হচ্ছে, কিন্তু তাই জন্য ঠিকঠাক আর কি ভিডিও হচ্ছে না। মনেই হচ্ছে না যে ভিডিও করি, একটু করছি আবার একটু করছি না, সেজন্য ঠিকঠাক করে প্রেজেন্টও করা হচ্ছে না, ঠিকঠাক করে এডিটও করা হচ্ছে না। তো আর কালকে তো একটা বেশ ভালো ঘটনা হচ্ছে, তাই জন্য আরোই ইচ্ছে করছে না। প্রচণ্ড জোরে একটা মেঝের মধ্যে আমি পড়েছি, প্রচুর লেগেছে, তাই জন্য শরীরটা একদমই ভালো না। গোসাই প্রায় অনেকটা কাজ করেছে, রান্নাবান্না অনেক কিছুই করেছে, আমি প্রায় শুয়েই ছিলাম আজকে। তো এখন বিকেলবেলা আমি ভাবলাম যে একটুখানি মুখটা দেখাই আর কি নিজের। আর খুব বৃষ্টি হচ্ছে, তোমরা জানোই কলকাতা জুড়ে বৃষ্টি হচ্ছে, যেটা কিনা এতদিন হয়নি। বৃষ্টির ঘাটতি ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি বেশি হয়ে যাবে। অতি বৃষ্টি সবই এখন প্রকৃতির খেলা চলছে, এদিক আর ওদিক হবেই, স্বাভাবিক ব্যাপার। তো বৃষ্টিটা হচ্ছে কি, বৃষ্টি হচ্ছে অনেকের কাছে খুব ভালো লাগে। আসলে বড় লোকদের, মানে যাদের আর কি গাড়ি আছে, বাড়ি আছে, তাদের কাছে কিন্তু সবকিছু সুন্দর, সবকিছুই ভালো লাগে, কারণ তাদের কোনো কষ্ট হয় না। বৃষ্টিটা হচ্ছে যাদের ঘরে জল ঢোকে, যারা রাস্তায় হেঁটে কাজ করতে হয়, তাদের কাছে কিন্তু ভীষণ বিড়ম্বনা। না আমাদের তো মোটামুটি, চলো আমি ছবি দেখিয়ে দিচ্ছি, ভিডিও কি অবস্থা হয়েছে। পুরো সারা জায়গার জল আমাদের এখান দিয়ে নামে, রাস্তায় 1 হাঁটু জল। একটুখানি বৃষ্টি হলে হয়ে যাচ্ছে, আর পুকুরগুলো তো পুরো পড়ে গেছে। ঠিক আছে, কার কেমন বৃষ্টিটা কেমন লাগে সেটা বলো। সুমনের গানটা মনে পড়ছে, বৃষ্টি মানেই নোংরা জল, ঘরে জল, এই একটা মানে যাদের ঘরে জল ঢোকে তাদের কাছে বৃষ্টি মানে ওটা। আর বড় লোকদের কাছে সেটা হচ্ছে বৃষ্টি মানে আহা তেলে ভাজা চা, কফি। তাহলে চলো, জয় নন্দলাল কি জয়। সকালে সেবা পুজো হয়ে গেছে, এটা হচ্ছে বাল ভোগ লেগেছে। প্রিন্সে বলো রাধে রাধে। গোপালের দুপুরের ভোগটা আমরা 11:30 থেকে 12টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই জন্য একটু খুব তাড়াতাড়ি করে আমাদের রান্নাবান্নাটা শেষ করতে হয়। আর গোপালের ভোগ যখন করব তখন জানোই যে একটু সুন্দর করে গুছিয়ে দিতে হয়। ভগবান তো, ভগবানের ভোগ এমনি সেমনি হয় না। বুধবার দিন সেবা টেবা লাগিয়ে আমি বিহাইন্ড দ্য সিন যে কাজগুলো ছিল সেই কাজ করতে গেছিলাম। ঘরের মেঝেতে প্রচুর জল পড়েছিল, কি করে পড়েছিল জানি না, গিয়ে আছাড় খেয়ে দুম করে পড়েছি, আর হাতের মধ্যে হচ্ছে কাজ ফুটে গেছে। সেইটা নিয়েই আমার হচ্ছে শরীরটা ভালো। আজকে হচ্ছে ঝুলনটা তুলে ফেলতে হবে। ঝুলন শেষ হয়ে গেছে, এখন অনেক দিন হয়ে গেল, এবার আস্তে আস্তে ঝুলন ভাঙা হচ্ছে। এই যে গামলা চলে এসছে, গামলার মধ্যে পুতুলগুলো রেখে এটাগুলো আবার সুন্দর করে পরে কাগজ দিয়ে মুড়ে রাখতে হবে, নইলে মাটির পুতুল তো থাকবে না। গোসাইবাবু রান্না করছে, সব রান্না হয়ে গেছে, সকাল থেকে উঠে গোসাইবাবু রান্না করছে। কালকে হচ্ছে দুপুরবেলা পড়ে গিয়ে হাতটা কেটেছে, হাতে প্রচণ্ড লেগেছে। যাই হোক, অ্যান্টিবায়োটিক আর হচ্ছে চলছে, তাই জন্য আমার আজকে রেস্ট আছে। গোসাইবাবু সারাদিন রান্না করছে, আমাকে খেতে টেতেও দিল। আমার বাঁ হাতটা চলছে, কিন্তু ডান হাত যেহেতু, হাতটা এরম করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। কাচের চুড়ি ঢুকে গেছে এখানে ভেঙে, তাই জন্য আমি ব্লগও দিতে পারছি না, ভিডিওও করতে পারছি না। গোসাই সে সকাল থেকে রান্নাবান্না করে যাচ্ছে, দেখেছো কত সেবা করে, ঠাকুরের সেবা করে, আবার বউয়ের সেবা করে, সব সেবা করে। গোসাই রাধে রাধে। না, তাহলে আপনি কি ভাগ্য করেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাজিক হচ্ছে, বাটিটা এদিকে সরে যাচ্ছে ওইদিকে। ও মা, দেখো অবস্থা। কেন, এটা কি গরম দেওয়ার জন্য নাকি কিছু হচ্ছে? প্লাস্টিক বলে গরমে চলে যাচ্ছে বোধহয়। সত্যি সত্যি সরে যাচ্ছে, গরমের জন্য কিছু একটা হচ্ছে। প্লাস্টিকের বাটি না, ওই দেখো চলে এসছি দুজন চা নিয়ে সন্ধ্যাবেলায়। কারণ হচ্ছে এখন আমাদের বিষয় কি দেখছো ওটা, এই বাটিটা সুরসুর করে সরে যাচ্ছে ওদিকে। প্লাস্টিকের বাটি না কিসের, ওই দেখো ফটাস করে ওদিকে চলে যাচ্ছে। তো ভূত আসেনি তো? ভূত না, ঢাল তো কিছু হচ্ছে না, কিছু একটা হয়েছে নিশ্চয়ই। গোসাই আমাকে একটা গল্প শোনাবে, কিন্তু আপনি বলুন। কিন্তু পুরো গল্পটা নিতে গেলে আমার মোটামুটি 3-4টে ব্লগ লেগে যাবে, তাই জন্য একটুখানি শোনান। কিসের গল্পটা শুধু বলুন, বিষয়বস্তুটা। গল্পটার বিষয়বস্তু হচ্ছে কোনো এক শিষ্য
গুরুদেবের কাছে গিয়ে সবসময় অভিযোগ করে, গুরুদেব আমার এটা নেই, গুরুদেব আমার ওইটা নেই, গুরুদেব আমার এটা হলে ভালো হয়। তো গুরুদেবকে সবসময় অভিযোগ করার জন্য গুরুদেব ওকে একটা বললো যে তুমি একটা কাজ করো, তুমি কাল সকালে আসো, তোমাকে নিয়ে আমি এই জায়গায় ভ্রমণে যাবো। আচ্ছা, বিষয়বস্তুটার জিস্টটা একটু বলো, পুরোটা গল্প শোনা যাবে? হচ্ছে ওর প্রশ্ন অনেক ছিল, কোনো মানুষ সুন্দর, কোনো মানুষ কুৎসিত কেন, কেউ অনেক বিত্তবান, কেউ অনেক দারিদ্র, কেউ অনেক আনন্দে থাকে, কেউ অনেক। মানে এইসব অভিযোগ নিয়ে গুরুদেবের কাছে গেছিল, গুরুদেব এগুলো আস্তে আস্তে খণ্ডন করেছে। গুরুদেব আমার তাহলে বিভিন্ন যে অভিযোগগুলো আমার জীবনে আসছে সেগুলো আমার কাটছে না কেন, এগুলো একটার পর একটা আমি সমস্যায় পড়ছি। তখন গুরুদেব তাকে বললো তুমি একটা কাজ করো, কাল সকালে স্নান করে আমার সঙ্গে আসো, আমি তোমায় নিয়ে এই জায়গায় ভ্রমণে যাবো। মোটামুটি গুরুদেব তাকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে জীবনে সবসময় যা কিছু আসবে সেইগুলোকেই আনন্দ করে চলতে হবে এবং ঠিক সমস্যার সমাধান হবে। অতএব বর্তমান পরিস্থিতিটাকেই তোমায় আনন্দ করে কাটাতে হবে। গোসাইয়ের থেকে গল্পটা আমার শোনা হয়ে গেল, দুই জন্য সৎসঙ্গ হলো। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো বাইরে যাওয়া যায়নি, উনি তো রোজ মন্দিরে যায়, আমি আমার শত ভক্ত নই, উনি ভক্ত। তো সৎসঙ্গ হলো। ব্যাপারটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বর্তমানে বাঁচো, এটা সবার জন্যই দায়ী। মানে বর্তমানে বাঁচো, ভবিষ্যতে আমি এই করব ওই করব সেই করব না, সেটা নয়। বর্তমান যে সময়টা তুমি পেয়েছো সেই সময়টাতে বাঁচো, তাই তো বুঝে? ইয়েস বলবে তো, সবসময় বর্তমানে বাঁচবে, বর্তমানে। কি অবস্থা, কি অবস্থা দেখো, আমাদের এই গলিতে জল ঢোকে না, গলিতেও জল ঢুকে গেছে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সেটা ধুম করে উল্টে পড়লো। কি অবস্থা, কি অবস্থা, দেখেছো অবস্থা? বর্ষাকালে পুরো বন্যা হয়ে গেছে। চলো আজকে বর্ষার প্রিয় চিঠি শ্রীজাতর একটা কবিতা দিয়ে ব্লগটা শেষ করি। আমার বৃষ্টি তোমারই জন্য নামে, ছাতা উড়ে গেছে, বর্ষাতে গায়ে নেই, ভিজে সব সব। ছোট্ট একটা খামে গোটা রেড রোড লিখে দেব তোমাকেই। চিরকালীন এই ভালোবাসা আর মেঘ বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি। ভুলে গেছো সব বাতাসের উদ্বেগ, হাতের লেখাটা মনে রেখো লক্ষ্মীটি। এ গান আমার শ্রাবণে শ্রাবণে ফেরে, আষাঢ়ে গল্পে সাক্ষী তো ছিল সেই। আমরা গিয়েছি সময়ের কাছে হেরে, শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই। কালো করে ফের এসেছে আকাশ আজ, চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক। ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ, আবার কোথাও আমরা ভিজব ঠিক, আবার কোথাও আমরা ভিজব ঠিক। দেখা হচ্ছে নেক্সট